পাশে যখন দাঁড়িয়ে যাবে, রুহটা বাহির হওয়ার জন্য চটপট চটপট শুরু করবে গো। আল্লাহর নবী বলেন, মালাকুল মউত আজরাইল যখন মানুষের রূহ নিতে আসে, দুইটা সূরত ধারণ করে। নেককারের জন্য একটা সূরত, বদকারের জন্য আরেকটা সূরত। নেককারের সূরত আর বদকারের সূরত। যারা বদকার, বেনামাজি, বেপরদা, সুদখোর আর ঘুষখোর, এদের বরণটা বড় ভয়ানক হয়। আমার কথা যদি বিশ্বাস না করেন, কোন সুদখোর মারা গেলে তার সামনে বসে থাকবেন, দেখবেন চেহারাটা শুধু লুগায়, চেহারা লুগায়, চোখগুলি বড় করে দেয়। এর মূল কারণ হলো কিতাবের মধ্যে লেখছে, নাফরমানের রূহ নেওয়ার জন্য মালাকুল মউত আজরাইল ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে। যেই রূপটা দেখলে পরে মানুষ আর ঠিক রাখতে পারে না, রূহটা তার শরীরের চতুর্দিকে দৌড়াইতে থাকে। এই মালাকুল মউত আজরাইলের রূহ নেওয়ার সময় বদকারের জন্য এমন একটা ভয়ানক সূরত ধরে রে। আল্লাহর নবী বলেন, মালাকুল মউত আজরাইল এত বিশাল আকৃতির একটা রূপ ধারণ করে। আল্লাহর নবী বলেন, যেদিন আমার কাছে আসছিল, নবীর কাছে যেদিন আজরাইল আসছিল, খুব খেয়াল করবেন, নবীর কাছে যেদিন আজরাইল আসছিল, দরজার মধ্যে টুকটুক টুকটুক করে করাঘাত করতেছিল। আল্লাহর নবী তখনও অসুস্থ, পয়গম্বর উঠতে পারে না, বসতে পারে না। আল্লাহর নবী বলেন, ফাতেমা, দরজার মধ্যে কে যেন ডাক দেয় গো। ফাতেমা দৌড়াইয়া দরজাটা খুললো, কইলা দেখে সাত আসমানের উপরে একটা মাথা দেখা যায়, সাত তবক জমিনের মধ্যে পা গুনি দেখা যায়, সারা আসমানে একটা মানুষ দাঁড়ায় আছে। ফাতেমা একটা চিৎকার দিয়া বলে, আব্বা, কার জন্য দরজা খোলার কথা বললেন? এটা কেমন মানুষ গো, জীবনে কোনোদিন দেখি নাই। এত বিশাল, সারা আসমানে একটা মানুষ দাঁড়ায় আছে। আল্লাহর নবী বুঝতে পারছে এটা দুনিয়ার কোনো মানুষ নয়, দুনিয়ার কোনো মানুষ নয়। আল্লাহর নবী বলেন, ফাতেমা, দুনিয়ার কোনো মানুষ নয় গো, এটা যে মালাকুল মউত আজরাইল, এটা মালাকুল মউত আজরাইল। ফাতেমা গো, দুনিয়ার কোন মানুষের কাছে মালাকুল মউত আজরাইল আসতে তার অনুমতি লাগে না, সে কারো কাছে অনুমতি চায় না। কিন্তু তোমার আব্বারে আল্লাহ বড় সম্মান দিছে গো ফাতেমা। তোমার আব্বার যে ইজ্জত, তোমার আব্বার যে সম্মান, তাই আমার কাছে আজরাইল অনুমতি চায় ঘরে প্রবেশ করার জন্য। দে মা, দরজা খুলে দে, আজরাইল যেন ঘরে ঢুকতে পারে। ফাতেমা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, বাবা, 3 দিন ধরে আপনি অসুস্থ, মাথা তুলতে পারেন না, বসতে পারেন না। আব্বা গো, এখন হঠাৎ করে মালাকুল মউত আজরাইল আসছে, আর প্রতিটা পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারেন, আল্লাহ বলেন চিরস্থায়ী জান্নাত আমি আল্লাহ দিব। এই পৃথিবী ক্ষণস্থায়ীটা চিরস্থায়ী নয়, চিরস্থায়ী নয়, কিন্তু চিরস্থায়ী জান্নাত দেওয়ার জন্য ক্ষণস্থায়ী দুনিয়ায় আল্লাহ পাঠাইছে। এটা তো থাকার জায়গা নয়। বলুন, এটা কি কেউ থাকতে পারছে? কেউ থাকতে পারে না, পৃথিবীর কেউ থাকতে পারে নাই। ক্ষমতা দিয়াও কেউ থাকতে পারে নাই, শক্তি দিয়াও কেউ থাকতে পারে নাই। আমিও থাকবো না, আমার দাদাও ছিল না, বাবাও নাই, আমিও থাকবো না। এই জমিন কাউকে রাখতে দেয় না। কেউ থাকতে পারছে? আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছে, আমিও যাব, রইব না আর বেশিক্ষণ। আমি থাকবো না, চলে যেতে হবে গো। এই পৃথিবী আমাকে থাকতে দিবে না, আমাকে ছেড়েই চলে যেতে হবে।
এখন আমি নিজেরে মনে করি, আমি না থাকলে মনে হয় সমাজ চলবে না, আমি না থাকলে ঘর চলবে না, আমি না থাকলে ফ্যামিলি চলবে না। আল্লাহর কসম, পৃথিবী কারোর জন্য থেমে থাকে না, পৃথিবী কারোর জন্য থেমে থাকে না। আজকে যদি আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান, পৃথিবী প্রতিদিন যেইভাবে চলতো সেইভাবেই চলবে, আপনার জন্য এক সেকেন্ড তো পৃথিবী দাঁড়াবে না। আর এখন এই জমিনে তাইকা মা বাবার কাছে, আত্মীয় স্বজনের কাছে, ভাই বন্ধুদের কাছে, পাড়াপড়শির কাছে, আত্মীয় স্বজনের কাছে আপনার যে গ্রহণযোগ্যতা, আপনার যে মায়া মহব্বত, সন্তানের কাছে আপনার ভালোবাসা, স্ত্রীর কাছে আপনার ভালোবাসা, আল্লাহর কসম আজকে মারা যান, 3 দিনের বেশি আপনার মায়া তাদের অন্তরে থাকবে না। লিখিত লেখা রাখেন, 3 দিনের বেশি আর কলিজার মধ্যে কোনো মহব্বত থাকবে না। যদি মানুষের কলিজায় মহব্বত থাকতো রে, পৃথিবীর মানুষ কেউ কাউরে ছেড়ে গেলে মানুষ পাগল হয়ে যেত। আল্লাহ অটোমেটিক সিনাত থেকে আপনার প্রতি মহব্বত শেষ করে দিবে। আল্লাহ বুঝায়া দেয় পৃথিবী কারো জন্য থেমে থাকে না। এই জন্য এই পৃথিবীতে আসছি চিরস্থায়ী থাকার জন্য নয় গো, এই পৃথিবীতে চিরস্থায়ী থাকার জন্য আসি নাই, একটা মুসাফির হইয়া আমি আসছি। আবার চলে যেতে হবে, থাকবো না। আল্লাহ কয় পৃথিবী আমি রাখবো না। গোটা বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ একদিন ঘটায়া দিবে। এই বিশ্ব পৃথিবী, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ নিজেই ঘটায়া দিবে। এই যে প্যান্ডেল আপনারা বানাইছেন, বলুন আগামী কালকে কি প্যান্ডেলটা থাকবে? কেন থাকবে না? বলে প্রয়োজন নাই তাই রাখবো না। আজকে কেন রাখছেন? প্রয়োজন আছে এই জন্য রাখছেন। আল্লাহ বলেন পৃথিবী আমি প্রয়োজনে সাজাইলাম, প্রয়োজন নাই পৃথিবী ধ্বংস করে দিব। কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় সব ধ্বংস করে। কথা কি বুঝতেছেন? কি করবে? ধ্বংস করে দিব। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ কয় সব ধ্বংস করব, কিছুই রাখবো না। কথা কি বুঝতেছেন? সব কি করবে? গলায় ধরতেছে, প্রচুর ধরতেছে। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস করে দেব, শুধুমাত্র কেবলমাত্র যিনি থাকবে উনি কে? আরো জোরে সবাই মিলে। একমাত্র শুধুমাত্র বেঁচে থাকবে এবং চিরস্থায়ী চিরঞ্জীব একমাত্র আমার আল্লাহ। আমার আল্লাহর মরণ নাই, আমার আল্লাহর গুম নাই, আমার আল্লাহর তন্দ্রা নাই। সুবহানাল্লাহ। বলুন আল্লাহর কি গুম আছে, তন্দ্রা আছে? আল্লাহু লা আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহর ঘুমও নাই, আমি আল্লাহর তন্দ্রাও নাই। আমাদের ঘুম আছে না নাই? তন্দ্রা আসেনি? আমাদের ঘুম আছে, তন্দ্রা আছে, কিন্তু মালিক যে স্পষ্ট জানায়া দিছে আমার ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই।
মালিক যদি ঘুমায়া যায়, বলুন তো দেখি, আসমান থাকবে, জমিন থাকবে, সব তছনছ হয়ে যাবে, সব ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। এই জন্য মালিক একটা সেকেন্ডের জন্য ঘুমায় না। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলে আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই, ঘুমায়ও না, আমার ঘুম নাই, তন্দ্রা নাই। কেন ঘুমাই না জানোস নি? কেন ঘুমাই না? আমি আল্লাহ যদি ঘুমায়া যাই রে, কোন বান্দার যদি গভীর রাত্রিতে কোন মুসিবতে পড়ে যায়, আর মালিকের জন্য যদি মুসিবতে পড়িয়া বান্দা যদি গভীর রাত্রে বলে আল্লাহ আমি তো মুসিবতে পড়ে গেছি, আমারে যদি ডাক দেয় আর আমি যদি ঘুমাই, আমার বান্দা কার কাছে যাবে, কার কাছে সাহায্য চাইবে? এই জন্য আমি একটা সেকেন্ড ঘুমাই না। বান্দা কোন সময় তুই আমারে ডাক দিবি? কিন্তু আফসোস, এই আল্লাহ বলে আমি ঘুমাই না, আমি ঘুমাই না, ঘুমাই না, বান্দা আমারে ডাকবি। কিন্তু আফসোসের ব্যাপার হলো বান্দা বিপদে পড়লে আমারে ডাকে না, বান্দা বিপদে পড়লে বাবারে ডাক দেয়। হয় বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারে। আল্লাহ কয় দেখছো কত বড় নিমখানা, আমি ঘুমাই না, কোন সময় আমার কাছে বান্দা আমারে ডাক দিবে। এ মুসিবতে পইরা বাবারে ডাকে। হয় বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, তাহলে বাবার দরবার থেকে যদি কেউ খালি না ফিরে, আল্লাহরে দিয়া লাভ কি? আল্লাহ তো কোনো খামেরই না দেখা যায়। এমন কথা যদি কেউ বলে, বলুন তার ঈমান কি আর থাকবে? বরং বলার দরকার ছিল বাবা তোমার দরবারে সিন্নি লইয়া দৌড়াদৌড়ি করে, এই একটু যদি সিন্নি কম পড়ে এমনি কিলাকিলির ধুম পড়ে। আর আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। স্লোগানটা এমন হওয়া দরকার ছিল, ঠিক নেই? যুবক ভাইরা, আমার মালিক বলে একটা সেকেন্ড ঘুমাই না গো, এক সেকেন্ড আমি ঘুমাই না, ঘুমাই না, ঘুমাই না। কেন ঘুমাই না? আমার বান্দা মুসিবতে পড়ে যদি আমার ডাক দেয়, আমি আল্লাহ যেন আমার বান্দার জবাব দিতে পারি। এই জন্য আমি আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। এই যুবক ভাইরা, রব্বে কারীম বলে বাংলা শুন, একটা সময় আমিও পৃথিবী ধ্বংস করে দিব, কিছুই রাখবো না। সবচেয়ে চিরঞ্জীব একমাত্র আল্লাহ। আল্লাহ যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ইসরাফিল রে সিংহায় ফুঁক দিয়া দে, সিংহায় ফুঁক দিয়া দিবে। কোন রেওয়ায়াত আছে 3 বার, কোন জায়গায় আছে 2 বার, 2টা সিংহায় ফুঁক দিবে। আবার কোন জায়গায় আছে 3 বার ফুঁক দিবে। প্রথম যখন সিংহায় ফুঁক দিবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ বলেন জমিনের মধ্যে একটা জালজালা শুরু হয়ে যাবে, জালজালা শুরু হয়ে যাবে। জমিনের মধ্যে একটা ভূমিকম্প শুরু হয়ে যাবে, জমিনের মধ্যে কাঁপুনি সৃষ্টি হবে। এখন যে আপনারা মাঝে মধ্যে দেখেন 10 সেকেন্ড 20 সেকেন্ড একটা ভূমিকম্প হয়, কথা হয় না? মাঝে মধ্যে একটা লাড়া দেয়। আল্লাহ এগুলা দিয়া বুঝায়া দেয়, দেখ 30 সেকেন্ডের একটা ভূমিকম্পে তুরস্ক শেষ হয়ে গেছিল। মাঝে মধ্যে বাংলাদেশে আংশিক লাড়া দেয় 6 সেকেন্ড 5 সেকেন্ড, বাংলাদেশের চেয়ে বেশি লাড়া দেয় না। কয় সেকেন্ড দেয়? 5 সেকেন্ড 6 সেকেন্ড। কিন্তু এই লাড়াতে পুরো দেশ কাট হয়ে যায়। আল্লাহ কয়টা তো মাত্র আলামত, এটা আলামত, আলামত। যেদিন আমি ইসরাফিলকে বলবো বাঁশি বাজায়া দে, সেদিন জালজালা শুরু হবে, জমিন তছনছ হয়ে যাবে, জমিনের ভিতর থেকে সব বাহির হয়ে যাবে।
কিতাবে লেখছে যে প্রথম সিংহায় ফুঁক দিবে এই আওয়াজটা চলতে থাকবে, একদিন নয় গো, 2 দিন নয়, আওয়াজটা চলবে টানা 6 মাস। কয় মাস? টানা 6 মাস চলবে। এই পিছনের ভাইরা আওয়াজ কি পাইতেছেন? কথা হয় না, তাহলে আওয়াজ দেন না কেন? বলুন কয় মাস চলবে? টানা 6 মাস চলতে থাকবে। আরো শুনেন, 6 মাসের ভিতরে এই আওয়াজটা এত বিকট থেকে বিকট হবে, ভয়ানক থেকে ভয়ানক হবে। যত সময় যাবে তত আওয়াজ বাড়তে থাকবে। এত ভয়ঙ্কর আওয়াজ, বিকট থেকে বিকট হবে, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হবে। আওয়াজটা এত বিকট হবে, সমস্ত প্রাণীকুল আওয়াজের বিকটতার কারণে সব শেষ হয়ে যাবে, সব মারা যাবে। আওয়াজ যখন বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, সূর্যটা টুকরা টুকরা হয়ে যাবে আওয়াজের কারণে। সুবহান। দেখি সাধারণ আওয়াজ, কথা হয় না। এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। কয় লক্ষ গুণ? এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। সেই সূর্যটা টুকরা টুকরা হইয়া জমিনে পড়বে। সূর্যের থেকে আরো বড় হলো তারকা, সেই তারকাগুলি টুকরা টুকরা হইয়া জমিনে পড়বে। জমিনের কোনো অস্তিত্ব থাকবে না। জমিনের ভিতর থেকে সেদিন, জমিনের ভিতর থেকে সেদিন স্বর্ণগুলি বাহির হবে, হীরা মণি মুক্তা বাহির হবে। জমিন উগলায়া দিবে, জমিনের ভিতর থেকে সব বাহির হয়ে যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষগুলি দৃশ্যগুলি দেখে বলবে, হায় রে, জমিনের কি হয়ে গেল, জমিনের কি হয়ে গেল। জমিন সেদিন কথা বলতে থাকবে, কে কোন জায়গায় দাঁড়াইয়া আকাম কোকাম করছে, কে কোন জায়গায় দাঁড়াইয়া জানা করলো, কে কোন জায়গায় দাঁড়াইয়া সুদের টাকা বাড়াবাড়ি করছে, কোন জায়গায় দাঁড়াইয়া ঘুষ খাইছে, কোন জায়গায় দাঁড়াইয়া মানুষের উপরে জুলুম করছে, মানুষের মাল মাইরা খাইছে। আল্লাহ কয় জমিন সেদিন কথা বলবে। বলুন জমিন কি করবে? জমিন সেদিন কথা বলতে থাকবে। মানুষগুলি জমিনের কথা শুননা আশ্চর্য হইয়া বলবে, এটা কি দেখলাম, জমিন কেন কথা বলে রে? জমিন তো মানুষের মতো কথা বলতে শুরু করছে। জাজুল জিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে জলজলা শুরু হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীর ভেতর থেকে, জমিনের ভেতর থেকে সব বাহির হয়ে যাবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষগুলা বলতে থাকবে জমিন তোমার কি হয়ে গেল। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আর জমিন সেদিন সব বর্ণনা করতে থাকবে কে কোন জায়গায় দাঁড়াইয়া কাম প্রোগ্রাম করছে। আল্লাহ তখন বলবে, বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ বলে বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন তো এমনি এমনি কথা বলে না, জমিনকে অর্ডার দিল কে? আরো জোরে। আল্লাহ বলে বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন এমনি এমনি কথা বলে না, জমিন রে অর্ডার দিছি আমি আল্লাহ কথা বলার জন্য। সুবহান। يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم, সেদিন লোকেরা ভিন্ন ভিন্ন অবস্থায় ফিরে আসবে রে, যাদের কৃতকর্ম তাদের সামনে তুলে ধরা হবে। فمن يعمل مثقال ذرة خيرا يره, অল্প পরিমাণ যদি ভালো কাজ করে থাকেন সেটাও আল্লাহ সেদিন আপনার সামনে উপস্থাপন করবে। কথা কি বুঝতেছেন? আপনার প্রতি আমার মালিক কোনো বেইনসাফি করবে না, কোনো বেইনসাফি করবে না। আল্লাহ স্পষ্ট জানায় দেয়, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা,
অল্প পরিমাণ যদি যারা পরিমাণ যদি ভালো কাজ করে থাকো সেটাও তোমার প্রতিদান দেওয়া হবে। ومن يعمل مثقال ذرة شرا يره অল্প পরিমাণ খারাপ যদি করে থাকো সেটাও তোমাকে দেখানো হবে। মূল কথা হলো আমার মালিক বেইনসাফি করবে না। কথা হয় না, আল্লাহ কি বেইনসাফি করবে? দুনিয়ার মানুষ বেইনসাফি করতে পারে, দুনিয়ার মানুষ বিচারের মধ্যে বেইনসাফি করে। দেখবেন সাধারণ গ্রামগঞ্জের থেকে নিয়ে হাইকোর্ট পর্যন্ত সব জায়গায় বেইনসাফি আছে না না? আপনারা কি বিরক্ত লাগতেছে? কথা কি স্পষ্ট বোঝা যায়? কথা কি শুনতেছেন? মনোযোগ দিয়া কথাগুলি একটু মনোযোগ দেন। যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন যুবক ভাইদের হাতে পায়ে ধরে বলে বৈশা যান। খাওয়ানোর সময় যদি আপনাদেরকে দেখি তাহলে কিন্তু লজ্জা পাইবেন, কারণ ওয়াজের সময় বইছেন না, খাওয়ানোর সময় বইবেন, এটা তোর শরমের বিষয়। কথা কই না দি মোনাজাতটা দিলে দেখবেন চতুর্দিকে মানুষের ভর্তি, তো তুমি কি খালি তাবারক খাইবার লাগবে না ওয়াজ শুনবার লাগবে? আমার দরকার এই জন্য আগের থেকে ওয়ার্নিং দিতাছি, আয়া পড়ো লক্ষণ খুব খারাপ। হ্যাঁ তাড়াতাড়ি ফ্যান্ডেলে সব কেউ দেন, খালি আমাদের আড্ডা মারে। হাতে পায়ে ধরে বলি কথাগুলি মনোযোগ দিয়ে শুনে, একটা কথাও মন গড়া হবে না। কোরআন থেকে বলতেছি, মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর দোহাই লাগে রাস্তাঘাটে আড্ডা মারা বন্ধ করেন। অনেক রাত হইছে, আপনারা এখন প্যান্ডেলে বসেন, এরপরও যদি না বসতে পারেন আপনার মতো কপাল পোড়া এলাকার মধ্যে আরেকজন নাই। বছর একবার মাহফিলে বসতে পারেন না, এর থেকে কপাল পোড়া কি হতে পারে? মনোযোগ দিয়ে কথা শুনেন। আল্লাহ কি হাসরের মাঠে সেদিন কারো উপর বেইনসাফি করবে? আপনার যারা পরিমাণ ভালো কাজ যদি করে থাকেন সেটাও আপনাকে দেওয়া হবে, খারাপ কাজ যদি যারা পরিমাণ থাকে সেটাও আপনারা তুলে দিবে। কোন বেইনসাফি বিচার আল্লাহ হাসরের মাঠে করবে না। দুনিয়াতে এই সিস্টেম চলে, দলের লোকের একরকম বিচার, দলের লোক না হইলে আরেক রকম বিচার। গ্রামের সালিশ থেকে নিয়ে হাইকোর্ট পর্যন্ত বেইনসাফি বিচার আছে না নাই? কথা হয় না? আল্লাহ কয় হাসরের মাঠে আমি কোনো বেইনসাফি বিচার করব না, সেদিন আমি আল্লাহ ইনসাফের বিচার করব। দুনিয়াতে যারা বেইনসাফি বিচার করো প্রস্তুত থাকো, ইনসাফওয়ালা বিচারকের কাছে তুমি ধরা পড়ে যাইবা। সেদিন কিন্তু আল্লাহ তোমাকে ছেড়ে দিবে না। কথা হয় না? আমার যুবক ভাইরা, সেদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এটা কি আপনি আমার বিশ্বাস আছে না নাই? কথা কয় না, সাবধান, আমার দাঁড়াবি। মনোযোগ দিয়ে শুনেন, আমরা যে আবার দ্বিতীয়বার দাঁড়াবো আল্লাহর সামনে, কি না শুনি? বিশ্বাস আসেনি? বিশ্বাস না থাকলে তো ইমানদারি হতে পারবে। পুনরায় আল্লাহর সামনে দাঁড়াবো, আমাদের ভিতরে আবার রুহু দিবে। ওই যে সিংহায় ফুক দিত না, প্রথম ফুকে সব শেষ, কেউ থাকবে না, সব ধ্বংস, একেবারে যা আছে সব শেষ। প্রথম ফুক, বাকি থাকবে ফেরেশতারা। আল্লাহ কইবো আজরাইল, বাকি কেডা? আল্লাহ ফেরেশতা কুল বাকি আছে। আল্লাহ কয় আরশ বহনকারী ফেরেশতা বাদে আর তোমরা ৬০ জন বাদে সব শেষ করে দাও। সমস্ত ফেরেশতা শেষ। ফেরেশতার সংখ্যা কত এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। অসংখ্য ফেরেশতা সব শেষ। আজরাইল জিগেবার বাকি কেটা আছে? আল্লাহ আরশ বহনকারী ফেরেশতা বাকি আছে, আর জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আমি আজরাইল, আর আপনি তো চিরঞ্জীব, আমরা আছি, আর কেউ নাই। আল্লাহ কয় আরশ বহনকারী ফেরেশতাদেরকে শেষ করে দাও। আরশ বহনকারী ফেরেশতাও শেষ। এবার আল্লাহ জিগার বাকি রইছে কেডা? আল্লাহ, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আমি। আল্লাহ কয় তুমি বাদে বাকি ৩ জনকে শেষ করে দাও। ৩ জন শেষ, বাকি রইল কেডা? আজরাইল আর আল্লাহ চিরঞ্জীব। আল্লাহ কয় আর কেডা বাকি রইছে রে?
আজরাইল আল্লাহ, আমি তো মানুষের রূহ নেই, আমার তো আর মরণ নাই, আর আপনি তো এমনি চিরঞ্জীব, আপনারও মরণ নাই, আমরা দুইজন আছি। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ কয় আমি দি কইছি সব ধ্বংস হবে, বাকি থাকবো একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ ছাড়া কেউ থাকবে না। তুই থাকবি কা? আজরাইলে জিগা তুই থাকবি? আজরাইলে যে অনুনছে তো তুই থাকবি কেড়ে? আজরাইলে তো আমার কি মরণ লাগবে বলে? হ্যাঁ, তো আমার রুহ নিব কেডা? আমি তো মানুষের রুহ নিছি। আল্লাহ কয় তোর রুহটা হলো আমি আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ, আমি হুকুম দিব তুই শেষ। আল্লাহ হুকুম দিছে তো আজরাইলের রুহ কবজ হবে। কিতাবে লেখছে যদি সেদিন কোন প্রাণী মারা না যেত, মানুষও থাকতো, আজরাইলের চিৎকারে মানুষ মারা যেত। আজরাইল এত চিৎকার দিছে। আজরাইল আমি যদি জানতাম রুহ নেওয়া এত কষ্ট, জীবনে নিতাম না। সব শেষ, আজরাইলও শেষ, বাকি রয়েছেন কে? এখন শুধু আল্লাহ একা, আর কেউ না। আল্লাহ একাই রয়ে গেছে। রব্বে কারীম একা একা তাইকা বলে আজকে রাজত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ নিজে একা একা হয় রাজত্ব কার আছে, কিন্তু কেউ শব্দ নাই, কেউ নাই, তো সব শেষ। আল্লাহ নিজেই তখন হয় লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ নিজেই কয় যে এখন আজকের রাজত্ব এবং মালিকানা আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ সবাইরে ডাকবে, কিরে এত ক্ষমতা দেখাইছস, আজকে তোরা কোথায়? কেউ নাই, একবারে নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই, শব্দ নাই, নাই নাই, শুধু আল্লাহ ছাড়া কিছু নাই। শেষে আল্লাহ আবার সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার জিন্দা করবে। কথা বুঝছেন? ইসরাফিলে জিন্দা করে, ইসরাফিলে জিন্দা করে আল্লাহ হইব বাঁশি আর একটা বাজা। ইসরাফিল আবার জিন্দা হয়ে দ্বিতীয় সিংহায় ফুক মারবে। দ্বিতীয় সিংহায় ফুক দিলে সমস্ত মানুষের ভিতরে আবার রূহ গঠন হবে। সুবহানাল্লাহ। কাদা মাটির ভিতর থেকে মানুষের রূহগুলা আবার শরীরে আসবে এবং মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, কিন্তু আগে গঠন হবে, এই রূহ গঠন হবে। এটা দ্বিতীয় সিংহে ফুক দিলে। হাসরের মাঠে সর্বপ্রথম যিনি উঠটা দাঁড়াবে, সবার আগে উঠটা যিনি দাঁড়াবে উনি হলেন হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হলেন সর্বপ্রথম হাসরের মাঠে দাঁড়াবে, এর আগে কেউ দাঁড়াবে না। তো রাসূলকে দাঁড় করানোর জন্য জিবরাইলকে আবার জীবিত করছে। জিবরাইলে জীবিত কইরা অর্ডার দিছে যে নবীরে জাগ্রত করে হাসরের মাঠে দাঁড় করানোর জন্য। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা হাসরের মাঠ তালাশ করতেছে, নবীর রওজা তো গায়েব না। কারণ জিবরাইল মরার আগে যে রওজা দেখতে গেছিল, এখন কি রওজা আছে? এর ভিতরে না সিংহায় ফুক দিয়ে সব শেষ, তছনছ করে দিয়েছে, সব শেষ, সমতল বানায় লিছে। নবীর রওজা কোন জায়গায় আছে জিবরাইলও জানে না। জিবরাইল চতুর্দিক দিয়ে তালাশ করে নবীর রওজা পায় না, দৌড়ে গেছে ইসরাফিলের কাছে, গিয়া কয় বাঁশিতে ফু দিছিলা, এখন তো নবীর রওজা পাইতেছি না, আমার দায়িত্ব হলো নবীরে উড়াইয়া হাসরের মাঠে নেওয়া। জিবরাইল কয় আমার দায়িত্ব হলো ফু দেওয়ান, ফু দিছি।
বাকি জমিন রে কি করছে এটা তো আমি জানি না। তুমি এত দূর না তালাশ কইরা মাটির জিগাইলে কি হয়? মাটির ফেডের ভিতরে কোন জায়গাত নবী আছে? সুবহানাল্লাহ। তুমি মাটির জিগাও নবী কোথায় আছে? জিবরাইল কও ভালো কথা, মাটির জিগাইলে তুই পাওয়া যায়। দৌড়ায় গেছে মাটির কাছে, গিয়া গয় রে মাটি, তোর পেটের ভিতরে হাবিবি কিবরিয়া দু জাহানের বাদশারে কোথায় রাখছস? তাড়াতাড়ি কর। মাটি উত্তর দিছে যে ইসরাফিলে প্রথম সিংহায় ফুঁক দেওয়ার পরে আমার মধ্যে যে একটা উলট পালট হইছে, আমার নিজেরই খবর নাই আমি কই আছি। আমার অংশ অংশ কোথায় গেছে আমি নিজেও জানি না। আমার শরীরের কোনো অস্তিত্ব নাই, আমার ভিতরে আমি নবীরে কোথায় রেখেছি আমি নিজেও জানি না। কি বুঝেন কি পরিমাণ লারা দিছে? সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম পেরেশানির মধ্যে ঘুরে গেছে, কারণ হাশরের মাঠে সর্বপ্রথম তুলতে হবে, কারণ সিংহায় যদি আরেকটা ফু মাইরা দেয়, ফুড়া মারার সাথে সাথেই জিবরাইলের দায়িত্ব। জিবরাইল তো তালাশ করতেছে, পাইতেছে না। শেষে আওয়াজ আসলো যে গোটা হাশরের মাঠ তালাশ করেও তুমি পাবা না, তবে তুমি হাশরের মাঠটা তালাশ করে দেখো এক জায়গায় আলো জ্বলতেছে। সুবহানাল্লাহ। পুরা হাশরের মাঠে একটা জায়গায় কি করতেছে? আলো জ্বলতেছে। এইটাই আমার নবীর রওজা। জিবরাইলে আলো তালাশ করতে করতে গিয়ে এক জায়গায় আলো জ্বলে, এখান থেকে রাসূলকে সর্বপ্রথম দাঁড় করাইছে। এবং আরেকটা কথা জেনে রাখবেন, হাশরের মাঠে সবাই উঠবে উলঙ্গ অবস্থায়। কারো কি থাকবে না? কোনো কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থা। কিন্তু আমার নবী উলঙ্গ অবস্থায় উঠবে না। নবীরে জান্নাতি পোশাক পরাইয়া আল্লাহ উঠাইবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন এই ওয়াজ সাহাবায়ে কেরামদের কাছে করল, আম্মা জান্নাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলে, নবী গো, হাশরের মাঠে যদি সবাইকে উলঙ্গ অবস্থায় দাঁড়াইতে হয় গো নবী, আমি আপনার স্ত্রী আমরা হলাম উম্মুল মুমিনিন, আপনার নবীর স্ত্রীরাও কি উলঙ্গ অবস্থায় হাশরের মাঠে দাঁড়াইবে গো নবী? আল্লাহর নবী বলেন, হ্যাঁ আয়েশা, সবাই তো উলঙ্গ অবস্থায় হাশরের মাঠে দাঁড়াবে। আম্মা জান আয়েশা জিহ্বাত কামড় দিয়া কয়, হায় হায়, এত লজ্জা কোথায় রাখবো? হাশরের মাঠে যদি উলঙ্গ অবস্থায় উঠতে হয়, আমরা না নবীর আর স্ত্রী, আমাদের কি এই অবস্থা হবে গো? আল্লাহর নবী বলেন, আমি নবী বাদে, নবী রাসূল বাদে সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। আম্মা জান আয়েশা লজ্জায় শরমে বলে, নবী গো, এই লজ্জা কোথায় রাখবো? আল্লাহর নবী বলেন, আয়েশা গো, হাশরের মাঠে এমন একটা পরিস্থিতি হবে গো আয়েশা, 50,000 বছর মানুষ হাশরের মাঠে দাঁড়ায় থাকবে, একটা দিনের জন্য কেউ কারো নিজের লজ্জাস্থানের দিকে তাকাবে না, অন্য জনের দিকে তাকাবে দূরের কথা, নিজের দিকেই 50,000 বছরের ভিতরে তাকানোর কথাই স্মরণ থাকবে না। এটা বড় ভয়ঙ্কর মাঠ, হাশরের মাঠ বড় ভয়ঙ্কর। যুবক ভাইরা, হাতে পায়ে ধরে বলি, আমার কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন। জানি আপনাদের বিরক্ত লাগতেছে, বিরক্ত লাগলেও কথাগুলি একটু মনোযোগ দিয়ে শোনা দরকার। এই পৃথিবী, প্রথমেই বলছি, পৃথিবী চিরস্থায়ী না, থাকবো না, কেউ থাকতে পারে নাই। আপনাদের এই এলাকার গুরুস্থান আছে না নাই? গুরুস্থানে মাঝে মধ্যে যাবেন, গিয়া দাঁড়াইবেন, এই এলাকার কত দাপটশীল লোক কবরের মধ্যে শুয়ে আছে, কেউ তাদের সামনে যায় না, তাদের পাশে গিয়া কেউ দাঁড়ায় না। গরু ছাগল এখন তাদের উপর দিয়া হাঁটাহাঁটি করে। কোথায় গেল রে সেই বাহাদুরি, আর কোথায় গেল সেই তাকব্বরি? আজকে মানুষ তার নাম পর্যন্ত নেয় না। জুরে কোন ঠিক? পৃথিবী এত নিষ্ঠুর, পৃথিবী এত নিষ্ঠুর, এত নিষ্ঠুর। এই টাকা পয়সা বাড়ি গাড়ি সব পরে থাকবে, কিছুই তো নেওয়া সম্ভব হবে না। কথা হয় না?
এই যে বাংলাদেশে কোটি কোটি হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে, বলুন এই টাকা কি তারা বুক করে শেষ করতে পারবে? তাহলে কেন দেশের সম্পদ আমরা নষ্ট করলাম? এই টাকা তো বুক করে যেতে পারবো না। এই পৃথিবী তো চিরস্থায়ী না। আমি দুনিয়ার থেকে চলে গেলে আমার সন্তান আমার টাকা দিয়ে অবৈধ কাজ করবে, আর কবরে তাইকা আমি তার শাস্তি ভোগ করব। এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। বুদ্ধিমানের কাজ হলো আল্লাহ আমাকে টাকা দিছে, পয়সা দিছে, সম্পদ দিছে, আমি আল্লাহর কাজে ব্যয় করব। দুনিয়ায় তো থাকতে পারবো না, কবরে গিয়া যেন আমি ঘুমাইয়া ঘুমাইয়া সদগায়ে জারিয়ার সওয়াব যেন কবরে পাই। এটাই হলো বুদ্ধিমানের কাজ। এটাই হলো সত্যিকারের বুদ্ধিমান, যারা নিজের অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দেয়। আর যারা টাকা জমাইয়া সন্তানের জন্য রেখে যায়, সন্তান যদি নেককার না হয় রে, এই সন্তান জাহান্নামের জন্য কারণ হয়ে যাবে। এই জন্য সব সময় দোয়া করা দরকার, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমার সন্তান দেন, তবে নেককার সন্তান। সন্তান যদি বদকার হয়, সন্তান যদি নাফরমান হয় গো, এমন সন্তান জন্ম দেওয়ার কারণে কবরের ভিতরে এই সন্তানের কারণে আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। এই জন্য সন্তান যেন বদকার না হয়। মা বাবারও হক আছে, সন্তানের যেমন হক আছে, বাবা মারও সন্তানের প্রতি হক আছে না নাই? আপনার সন্তানটাকে দ্বীনি শিক্ষা দেওয়া, ইসলামী শিক্ষায় শিক্ষিত করা। আপনি যদি তাদেরকে ধর্মীয় জ্ঞান না শিখান, আল্লাহর কসম এই সন্তান বড় হইয়া আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে। এটাই সমাজের বাস্তবতা। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, 1000 বার চ্যালেঞ্জ করলেও কোনো অসুবিধা নেই। সারা বাংলাদেশে ঘুরে ঘুরে দেখেন তো বৃদ্ধাশ্রমে কোনো আলেমের মা আসেনি, কোন হাফেজের মা আছে? আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারবো, বৃদ্ধাশ্রমে ডাক্তারের মা আছে রে, ইঞ্জিনিয়ারের মা আছে, ব্যারিস্টারের মা আছে। বাংলাদেশের বড় বড় যারা বাংলাদেশের পড়া শেষ, বিদেশের পড়াও শেষ, এমন লোকের মা বাবা বৃদ্ধাশ্রমে বেশি। কোন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে যায় না। যদি ভালো খাবার নাও খাওয়াইতে পারে, মা বাপকে বৃদ্ধাশ্রমে রাখে না। রিস্কা চালাইয়া কইল মা বাবারে খাওয়ায়, বৃদ্ধাশ্রমে দেয় না। যত শিক্ষিত বানায় তত মা বাবা বৃদ্ধাশ্রমে যায়। কথা কয় না? আপনারা কি বিরক্ত লাগতেছে? তাহলে লড়াচড়া কেড়ে করতেছেন? সাইরা দিতাম, সাইরা দিলে ডাবল সুবিধা, আর বৈশা থাকলে আপনাদের ডাবল সুবিধা। মনোযোগ দিয়া শুনেন, বলুন বৃদ্ধাশ্রমে কি আলেমের মা বাপ গেছে? মাঝে মধ্যে হসপিটালে যাবেন, মাঝে মধ্যে বৃদ্ধাশ্রমে যাবেন, তাহলে আপনার জ্ঞান বাড়বে, অভিজ্ঞতা বাড়বে। আল্লাহর কসম বৃদ্ধাশ্রমে কোনো মা বাবা নাই, আলেমদের মা বাবা নাই। হাতে পায়ে ধরে বলি, সন্তানটাকে দ্বীনি শিক্ষায় বড় করেন। খোদার কসম কোনদিন বৃদ্ধাশ্রমে যেতে হবে না, কথা হয় না। আর আমাদের মা বাবারা দেশের পড়া শেষ, যেমন ফুলার বিদেশে পাঠায়, বিদেশের লেখাপড়া শেষ, আইসা চাকরিটা লইয়াই বিয়ে একটা করার পরে বউ কয় তোমার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো, আমি যন্ত্রণা সহ্য করবো না। বাস মেসেজ ড্রপ করে দিছে, এক দফে বৃদ্ধাশ্রমে। জীবনের যা অর্জন করছেন সব তার লিডার তলই দিছে, দিয়া বিদেশ পড়ালেখা করাইয়া লাল চামড়ার বউ এনে গরু রাখছে। বউ হয় তোমার মা বাবা এরকম যন্ত্রণা আমি সহ্য করবো না, বৃদ্ধাশ্রমে দাও। বেচারা চিন্তা করলো আমার বউ বলছে সহ্য করবে না, তোরা রেখে কি করবো যন্ত্রণা, মা বাপরে নিয়ে দিয়া বৃদ্ধাশ্রমে। বাস্তব কইছি না বাস্তব? আমার বুঝার বাকি নাই, আপনার নেওয়ার জন্য আসছে না। বাবা আমি দরজা খুলে দিব না, দরজা খুলব না। ফাতেমা দরজা আটকায়া দেয়। আল্লাহর নবী বলেন, ফাতেমা গো তুমি যদি দরজা খুলে নাও দাও, আজরাইল কিন্তু ঘরে প্রবেশ করবে। তবে তুমি দরজা খুলে দিলে তোমার আব্বার সম্মান আর মর্যাদা
মা গো আজরাইল ঘরে ঢুকতে কারো পারমিশন লাগে না। ফাতেমা দরজা খুলে দিল, মালাকুল মউত আজরাইল নবীর পাশেই বসে গেল। আল্লাহর নবী বলেন, মালাকুল মউত আজরাইল প্রথম সূরত নিয়া ফাতেমার সামনে দাঁড়াইছে। পৃথিবীর একটা সিস্টেম হলো, যার রূহ নেওয়া হয় সে ছাড়া কেউ আজরাইল দেখতে পায় না। কথা কি বুঝতেছেন? এই সূরত আগে ছিল মুসা নবীর যুগ থেকে, এটা উঠে গেছে। আগে আজরাইলের দেখতো, কিন্তু মুসা নবী তাপ্পর দিয়া চোখ ফালাইয়া দিছিল আজরাইলের। সেদিন থেকে আল্লাহ সিস্টেম পাল্টাইয়া দিছে, যে মারা যাবে সে শুধু মালাকুল মউতরে দেখবে। এখন প্রশ্ন হইল, নবীর রূহ নেওয়ার জন্য মালাকুল মউত আজরাইল আসছে, ফাতেমা কেমনে আজরাইলে দেখলো? কথা হয় না? আমার কথা কি বুঝতেছেন? এই সিস্টেম হলো, যার রূহ নেবে সে মালাকুল মউত আজরাইলে দেখবে গো। ফাতেমার রূহ নেওয়ার জন্য মালাকুল মউত আজরাইল আসে না। কিন্তু প্রশ্ন হলো, ফাতেমা কেমনে গো মালাকুল মউত আজরাইল দেখলো? এর একটা কারণ তাফসীর কারকরা লেখে, রাসূল যখন বলল ফাতেমা দরজায় যেন কে ডাক দেয়, ফাতেমা দরজা খুলে যদি কাউকে না দেখে তাহলে মনে মনে ভাববে আমার বাবা অসুস্থ, এই জন্য কি শুনতে কি শুনছে। অসুস্থ মানুষ অনেক কিছুই বলে। আল্লাহ বলে, জিবরাইল আমার বন্ধুর ক্ষেত্রে এটা হতে দিব না। ফাতেমার ভিতরে এই ধারণাটুকু যেন না আসে যে আমার বন্ধু কি থেকে কি বলছে, এটা আমার বন্ধুর শানের সাথে যায় না। বন্ধু বলছে দরজা খুলে দিতে, ফাতেমা যদি আজরাইলকে এই মুহূর্তে না দেখে তাহলে আমার বন্ধুর প্রতি ধারণা খারাপ হবে। মনে ভাববে আমার বন্ধু ভুল শুনছে। আমার বন্ধু ভুল শুনে নাই, আমি আল্লাহ দুনিয়ার সিস্টেমটা আজকে পাল্টায়া দিব। ফাতেমার সামনে মালাকুল মউত আজরাইলকে দাঁড় করায়া দিব। সুবহানাল্লাহ কি বাড়ি দিয়া কইবে? হ্যাঁ রাসূল বলেন আল্লাহু আকবার। আওয়াজ হয় না? বলেন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। ফাতেমার সামনে মালাকুল মউত আজরাইল দাঁড়ায়া গেছে। আল্লাহ পৃথিবীর সিস্টেম পাল্টায়া দিছে। সেদিন ফাতেমা বলেন, আমি তাকায়া দেখি সারা আসমানে শুধু একটা মানুষ দেখা যায়। তাহলে বলুন কত ভয়ঙ্কর। কথা হয় না? আপনারা কি আমার কথা শুনতেছেন? না ছাইরা দিতাম আমি? আওয়াজ দেন না কেন? বুঝতেছেন? মালাকুল মউত আজরাইল কত বড়। সারা আসমান নিয়ে একটা মানুষ যদি দাঁড়ায় আপনার জান জায়গা থাকবে? যেই মাত্র মালাকুল মউত আজরাইল ফাতেমার সামনে, তো শুধু গোটা আসমান নিয়ে দাঁড়ায় ছিল, কোনো ভয়ঙ্কর সূরত ধরে নাই। কিন্তু একটা নাফরমানের সামনে যখন মালাকুল মউত আজরাইল আসে, আল্লাহর নবী বলেন আজরাইলের সারা শরীরে শুধু চক্ষু থাকবে, চোখ চোখ। আজরাইলের চোখ করা জানেন? পৃথিবীতে মানুষ যত জন, আজরাইলের চক্ষু ততটা। আমি যখন মুর্দা মানুষের সামনে ওয়াজ করতেছি, এটা কি সব জিন্দা না মুর্দা আল্লাহ জানে। কি এর ওয়াজ করতেছে? আপনারা সামনে ওয়াজ করলে বক্তার জজবট তো দূরের কথা, মন চাইবে যে ওয়াজটা ছাইরা দিয়ে কোনো রকমে বাগি। এই মেয়ে কথা শুনুন না আপনারা, মাতুন না কেন? মেজাজ গরম করিলেছেন আপনারা। কইলাম যে আওয়াজ দিতেন, আপনারা যে লাগান বইয়া রয়েছেন। বোঝা যায় যখন আমি একটা গুরুস্থানও বইছি এখন জিয়ারত করতাম, মানে আপনারা জানাজা করতেই বা আমার কথা কি বুঝতেছেন? তাহলে আওয়াজ দিন না কি? তাহলে মমি সিং এর মানুষের মতো দিস। মমি সিং ওয়াজ করতে গেলে এর গুতায় কথা কইতে রে, এর কাঠ কুতানে দিলে 80 3 দিন পরে। আমি তুই জায়গাতে পড়ছি। আমার কথা কি বুঝতেছেন? একটা মানুষ যদি সারা আসমানে দাঁড়ায়, আপনি ঠিক থাকবে? জায়গা প্রস্রাব থেকে করে দিবে। মরণের সময় আবারও বলছি, নাফরমানের মৃত্যুর সময় যদি কাছে থাকেন আপনি নিজেও ভয় পাইবেন। দেখবেন সুদকুরের মরণ যদি দেখেন আপনি আশ্চর্য হয়ে যাবেন। ঘুষখোরের মরণ, নাফরমানদের মরণ দেখলে, বেনামাজির মরণ দেখলে আপনি ভয় পাবেন।
এরা মৃত্যুর আগে দেখবেন চোখ দুইটা বার করে দেয় এবং চতুর্দিকে চেহারা লুগায়। কেন জানেননি? মালাকুল মাউত আজরাইল ভয়ঙ্কর রূপ তাদের সামনে ধারণ করে। তার প্রতিটা শরীরের চক্ষু থেকে আগুন বাহির হইতে হয়, সারা শরীর থেকে আগুন ঝিলকাইতে থাকে। ভয়ঙ্কর একটা সুরত নিয়া বদগারের সামনে যখন দাঁড়ায়, মালাকুল মাউত আজরাইলের একটা টিম নিয়ে আসে, দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে আসে তার রুহটানে নেওয়ার জন্য। তখন এই সুরত দেখা, মালাকুল মাউত আজরাইলের ভয়ঙ্কর রূপ দেখা এই নাফরমানের রুহটা শরীরের চতুর্দিকে দৌড়তে থাকে। দেখবেন মরার সময় তার চেহারাটা শুধু লুগাইতে থাকে। আল্লাহর নবী বলেন, এমত অবস্থায়, এই ভয়ঙ্কর অবস্থায় যদি আপনার একটা ছেলেকে হাফেজ আলেম বানায়া যান গো, সাকরাতের সময় আপনার ডান দিকে বৈশা যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকে, এই বদগারের যে সূরত নিয়ে আজরাইল আসছিল, সূরা ইয়াসিনের তেলাওয়াতের কারণে আমার আল্লাহ তার মরণটারে সহজ করে দেয়। সেদিন আপনার ব্যারিস্টার ছেলে কোনো কাজে আসবে না, আপনার ইঞ্জিনিয়ার ছেলে কোনো কাজে আসবে না, আপনার উকিল ছেলে কোনো কাজে আসবে না, ডাক্তারি ছেলে কোনো কাজে আসবে না। সেদিন হাফেজ ছেলেটা যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, মালাকুল মাউত আজরাইল সাকরাতের অবস্থায় স্বাভাবিক হয়ে যাবে। সূরা ইয়াসিনের বরকতে আল্লাহ মরণটারে সহজ করে দিবে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এই জন্য হাতে পায়ে ধরে বলি, আমরা একটা ছেলেকেও হাফেজ বানানোর চেষ্টা করব, আলেম বানানোর চেষ্টা করব। এই একটা ছেলে যদি হাফেজ আলেম হয়ে যায়, অন্তত পক্ষে জানাজাটা তো বাড়া করে পড়তে হবে না। আজকে অধিকাংশ মানুষ মারা গেলে জানাজা হয় বারাটিয়া দিয়া, কথা হয়। ইমাম সাহেব হইলেও ওইটা বাড়া, কিন্তু নিজের সন্তান যখন আপনার জানাজাটা পড়াবে, তার কলিজায় যে আপনার প্রতি মহব্বতটা থাকবে, এটা ইমাম সাহেবের ভিতরে থাকবে না। সে যখন আপনার জানাজা পড়াইবে, তার কলিজাটা পেটে পেটে আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, আমার বাবার জানাজা পড়াইতেছি রে। কলিজাটা ফেটে কান্না আসবে। সন্তান যদি জানাজা পড়ায়, সেই জানাজা আর মক্কার ইমাম দিয়া জানাজা পড়াইলেও সন্তানের সমান হবে না। আমার যুবক ভাইরা, একটা ছেলেকে হাফেজ আলেম বানান, পাশাপাশি আপনি গিয়া তার জানার লাইনে পড়ানো অসুবিধা নাই। হাফেজ আলেম বানানোর পরে ডাক্তার বানানো অসুবিধা নাই, ইঞ্জিনিয়ার বানান কোনো অসুবিধা নাই। আপনি জাগতিক শিক্ষায় শিক্ষিত করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু ধর্মীয় জ্ঞান যদি থাকে, আপনাকে সে কোনদিন বৃদ্ধাশ্রমে দিবে না, আপনার প্রতি জুলুম করবে না, বেইনসাফি করবে না। এই জন্য একটা মাদ্রাসা আপনাদের পাশে আছে, সেই মাদ্রাসার সাথে আমাদের সম্পর্ক থাকার দরকার আছে না নাই? আর যুবক ভাইরা, কথাগুলি দিলের কান লাগায় শুনে, একটা কথা মন গলা বলি না, এই পৃথিবী কিন্তু চিরস্থায়ী না। বারবার কথাটা বলতেছি, ইয়াদ আছে? শুরুতেই বলছিলাম পৃথিবী কি চিরস্থায়ী না? পৃথিবী চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী দুনিয়ায় আমাদেরকে পাঠাইছে আল্লাহ, অনর্থক পাঠায় নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। কেন বানাইলাম? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব দুইটা জাতিরে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র ইবাদতের জন্য। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে পাঠাইছি ইবাদতের জন্য। আমি আল্লাহ কিন্তু ইবাদত না করলে
তোমাদেরকেও ছেড়ে দিব না। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন চক্ষু দিলাম দেখার জন্য, কি দেখার কথা ছিল কি দেখলাম। কান দিলাম শোনার জন্য, বান্দারে কি শোনার কথা ছিল কি শুনলি। অন্তর দিলাম ভাবার জন্য, কি বাবার কথা ছিল কি ভাবলি। আমি আল্লাহ তোর এত নিয়ামত দিলাম, নিয়ামত পাইয়া নিয়ামতেরও শুকরিয়া আদায় করলি না, শুকরিয়া আদায় করলি। আমি আল্লাহ তোরে ছেড়ে দিব না। আমি আল্লাহ অতীত কাউরে ছেড়ে দেই নাই, ভবিষ্যৎও ছেড়ে দিব না। পাই 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 করে হিসাব দিতে হবে। হিসাবের দিনটা হলো হাসরের মাঠে, মালিক ইয়াউমিদ্দিন, যেদিন আমি আল্লাহ বিচারক হব। তোকে দুনিয়ার জমিনে পাঠাইলাম পরীক্ষা দেওয়ার জন্য, রেজাল্ট কিন্তু আদায় করব, রেজাল্ট কিন্তু বাহির হবে হাসরের মাঠে। হাসরের মাঠে আমার যুবক ভাইরা রে, এই পৃথিবী চিরস্থায়ী নয়। পরীক্ষার সময় শেষ হলে একটা সেকেন্ডও হলের ভিতরে থাকতে দিবে না, এক সেকেন্ড কেউ থাকতে পারবে না। এই পৃথিবী আমার আপনার ছেড়েই দিতে হবে। সন্তান, স্ত্রী, মা বাবা, আত্মীয় স্বজন সব ছেড়ে একদিন শূন্য হাতে ওই গাছতলার নিচে আমারে রেখে আসবে। বাস্তব না অবাস্তব? আজকে যারা কবরে আছে হয়তো বা তারা মনে মনে ভাবতেছে আর বলতেছে, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। মৃত্যু ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল, মৃত্যু ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। গায়ের জুড়ে ধনের জুড়ে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি। গায়ের জুড়ে ধনের জুড়ে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। দাফনে হবে জলদি কখন, নইলে সর্বনাশ। দাফনে হবে জলদি কখন, নইলে সর্বনাশ। দাফনে হবে জলদি কখন, নইলে সর্বনাশ। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। রাত্রে সবাই আমার গড়ে লাশের বয়ে কাঁপছিল, রাত্রে সবাই আমার গড়ে লাশের বয়ে কাঁপছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। এই কথাগুলি যে বললাম একটা কবিতার মাধ্যমে, আমি আপনাদেরকে আবার এটার ব্যাখ্যা করে বোঝায়া দেই। যারা মারা গেছে তাদের ভাষা হলো, আমি একটা তোমাদের মতো মানুষ ছিলাম, তোমাদের মতো আমার শরীরেও রক্ত পানি ঘাম ছিল। আজকে আমাকে নাম ধরে কেউ বলে না, সবাই আমারে লাশ বলে। ভালো করে দেখবেন, যেদিন আপনি মারা যাবেন আপনার কলিজার টুকরা সন্তানেরা আপনাকে আব্বা বলে ডাকবে না। যেদিন মারা যাবেন সেদিনই আব্বা বলা বন্ধ।
নিজের সন্তান বলবে লাশটাকে ঘর থেকে বাহির করো, লাশটাকে গোসল করাও, লাশটারে খাটিয়াতে তোলো, লাশটারে কবরে রাখো, লাশের উপরে মাটি দাও। দেখেন তো যেই ছেলেটা সারা জীবন আব্বু বলে ডাকলো, দুনিয়া থেকে বিদায় হওয়ার সাথে সাথে আব্বা বলা বন্ধ হয়ে গেছে, এখন আপনার নাম হয়ে গেছে লাশ। কথা হয় না? লাশ ডাকে মানুষ, ছেলেও আব্বা বলে ডাকে না, স্ত্রীও বলবে লাশটারে ঘর থেকে বাহির করো। আর সবচেয়ে বড় কথা হলো, কবি তার ভাষায় বলে, রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল। কথাটা বড় হৃদয় বিদারক। যে রুমের ভিতরে নিজের স্ত্রীকে লইয়া, সন্তানগুলিকে লইয়া সাদের বেডরুম সাজাইলাম, সুন্দর বালাখানা আমি বানাইলাম, আমি যদি মারা যাই রে, সেই ঘরে ওই রাত্রিতে আমার স্ত্রী থাকতে চায় না। জিগাইলে কয় এই ঘরের মধ্যে লাশ ছিল, অথচ সেই ঘরে তো আমি আমার স্ত্রী সন্তান লইয়া ঘুমাইছি। সেদিন মারা গেলে ডাইরেক্ট বলবে এই ঘরের ভিতরে লাশ ছিল। তাই কবি বলে, রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল। কথা হয় না? যুবক ভাইয়েরা, আমার আল্লাহর এই পৃথিবীর জমিনে মালিক আমাদেরকে পাঠাইছে ছোট্ট একটা পরীক্ষার জন্য। পরীক্ষায় যদি ফাঁস না হতে পারি, উপায় থাকবে না। কথা হয় না? এই যুবক ভাইরা বলুন, আমাদের পরীক্ষা কবে থেকে শুরু হয়েছে? বালেগ যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে পরীক্ষা। তাহলে এই পরীক্ষায় যদি পাস হইতে পারি, তাহলে কি দিব? আল্লাহ তুই জান্নাত দিবে। জান্নাত এটা মামুর বাড়ি না,